পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে গুলিস্তান মোড়ে পুলিশের বাধার কারণে জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তাদের ঘিরে রেখেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রা শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, 7 কলেজ সহ ঢাকার আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নিয়েছে। সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের জন্য রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন তারা। আমরা এখানে ভ্যান্ডালিজম করতে আসিনি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে আসিনি এবং প্রত্যেকটি শিক্ষার্থী শান্তিপূর্ণ কর্মসূচির সাথে একাত্মতা সবসময় পোষণ করে থাকে। সেই শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এই জায়গায় ব্লক করব। মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের দাবি এবং জাতীয় সংসদে যাতে অধিবেশন করা হয় সেই লক্ষ্যে আমরা স্মারকলিপি দিতে যাচ্ছি। এটি খুবই শান্তিপূর্ণ একটি কর্মসূচি, এখানে কোনো ধরনের বাধা যাতে পুলিশ না দেয় সেই আহ্বান আমাদের থাকবে। এদিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেইটে দিয়ে শেষ হয়। পরে সেখানে সংহতি সমাবেশ করে তারা। এ সময় শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে যোগ দেন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। একই দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও পদযাত্রা করে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহর ঘুরে খুলনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর শিক্ষার্থীরা শহীদ হাদিস পার্কে মানববন্ধন করে। পরে মিছিল নিয়ে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরিফিনের কাছে স্মারকলিপি দেয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট থেকে পদযাত্রা শুরু করে পার্কের মোড় ঘুরে নগরীর মডার্ন মোড়ের বটতলায় জড়ো হয়। পরে স্মারকলিপি দেন জেলা প্রশাসকের কাছে। ঝিনাইদহে শহরের উজির আলী স্কুল মাঠে জড়ো হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পদযাত্রা করেন তারা। এতে কোঠা বিরোধী নানা স্লোগান দেয়া হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের হাতে তুলে দেয়। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। ছাত্রদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুহাজির, শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। ফাতিহা, আপনি জানেন যে বাংলা ব্লকেডের পর নতুন কিন্তু একটা কর্মসূচি, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান এবং একই সাথে গণপদযাত্রা। এই গণপদযাত্রা সকাল থেকে শুরু হয় এবং সকাল থেকে তারা যখন শাহবাগ হয়ে মৎস্য ভবন হয়ে গুলিস্তান মোড়ের দিকে আসে, এর মাঝে প্রায় সময় তারা আসলে পুলিশের বাধার মুখে পড়ে, কিন্তু পুলিশের বাধার উপেক্ষা করেই কিন্তু তারা তাদের গণপদযাত্রা চালিয়ে যেতে থাকে। কিন্তু গুলিস্তানের জিরো পয়েন্ট অর্থাৎ জিরো পয়েন্টের সামনে এসে তারা কিন্তু আসলে ফাইনালি যখন পুলিশের বাধায় পড়ে তখন পুলিশের তরফ থেকে বলা হয় যে বঙ্গভবন একটি রেস্ট্রিক্টেড এরিয়া, সেই এরিয়াতে সবাই মিলে কোনো অবস্থাতেই প্রবেশ করা যাবে না। যার ফলে তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে তারা 10 জনের একটি প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং 10 জনের একটি টিম তারা আসলে যায় বঙ্গভবনে এবং তাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে বঙ্গভবন থেকে ফেরা না পর্যন্ত তাদের অবস্থান থাকবে এই গুলিস্তানের জিরো পয়েন্টে। যদিও তারা আসলে এখানে যারা আন্দোলনরত আছেন তারা কিন্তু এরই মধ্যে এগোতে অনেকটা বাইতুল মোকাররম প্রদক্ষিণ করে অনেকেই আসলে অবস্থান নিচ্ছেন। তবে এখন কিছুটা বৃষ্টি হওয়ায় কিন্তু আন্দোলনটা কিছুটা থেমে আছে। তবে তাদের এই অবস্থানের কারণে আশেপাশের যদি ভোগান্তি বলেন, কিছুটা ভোগান্তি হচ্ছে এবং যেহেতু গুলিস্তানের জিরো পয়েন্ট একটা উল্লেখযোগ্য এরিয়া, হঠাৎ করে আসলে এখানে অবস্থান অবরোধ হয়ে যাওয়ায় তা আশেপাশে যারা আছে তারা কিন্তু একটা ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে তাদের পরবর্তী কর্মসূচি কখন কিভাবে ঘোষণা করা হবে, তাদের আসলে এই স্মারকলিপি প্রদানে কি দিক নির্দেশনা রয়েছে। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এটা নিয়ে বসবেন, যতক্ষণ না পর্যন্ত আসলে স্মারকলিপিতে তারা যা বলছেন সেই স্মারকলিপিতে
তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো যতক্ষণ পর্যন্ত তারা আসলে মেনে না নেওয়া হবে তাদের এই গণপদযাত্রা বৃহত্তর আন্দোলনেও রূপ লাভ করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন ফাতিহা। এখন পর্যন্ত যদি এখনো বৃষ্টির একটা ভাব, সারাদিন একটা ব্যবসা গরম ছিল, আন্দোলন কিন্তু চলছে। তাদের এই আন্দোলন আরো অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হবে বলে আমাদেরকে জানিয়েছেন তাদের সমন্বয়করা। বঙ্গভবন থেকে যারা ফিরে তারা হয়তো পরবর্তীতে আমাদেরকে সেই আপডেট জানাতে পারবেন। ফাতিহা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে কোটার সংস্কার আন্দোলনকারীদের সবশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।